ইত্তেফাকি শিক্ষকরা এই মুহূর্তে দেখছি যে মার্চ টু যমুনা কর্মসূচি দিয়ে তারা এই মুহূর্তে প্রেস ক্লাবের প্রাঙ্গণে আমরা দেখছি পুলিশ সদস্যদের বাধার মুখে আটকে গেছে এবং দেখছি যে ব্যারিকেড দিয়ে বাধা দিয়ে রাখছে এবং মুখোমুখি অবস্থান হয়ে রয়েছে। তাদের দাবি যে মাদ্রাসা বন্ধ করে দেন, ইত্তেফাকি মাদ্রাসা বন্ধ করে দেন অথবা বেতন দিন, সরকার আসে যায় বেতন কেন মারা খায়, এরকম সহ বিভিন্ন স্লোগান কিন্তু আমরা দেখছি প্লেকার্ডে লিখে রাখছে। এবং দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে জল কামান রয়েছে পুলিশ সদস্যদের এবং অসংখ্য পুলিশ সদস্যরা রয়েছে। আমি যদি একটু পেছন থেকে দেখানোর চেষ্টা করি তাহলে হচ্ছে প্রেস ক্লাবের মোড়, হাইকোর্ট ও প্রেস ক্লাবের যে মোড়টি রয়েছে সেই মোড়ের এখানেই কিন্তু অবস্থান নিচ্ছে ইত্তেফাকি শিক্ষকরা মার্চ টু যমুনা, সেটি কিন্তু আমরা লক্ষ্য জাতীয়করণের দাবিতে আমরা দেখছি যে বিক্ষোভ করছে এবং মার্চ টু যমুনা অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে কিন্তু রওনা দিয়েছে। এবং ইতোমধ্যে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা আটকে দিয়েছে তারা এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছে এবং ইতোমধ্যে ব্যারিকেড ইত্তেফাকি শিক্ষকরা, পুলিশ এবং দেখতে পাচ্ছেন যে দুপক্ষ থেকে ধরে রেখেছে। 40 বছর থেকে বৈষম্য কেন করা হয়েছে আমরা জানতে চাই। এদেশে রোহিঙ্গাদের খাদ্য বস্ত্রের ব্যবস্থা হয় অথচ আমরা মুসলমানের ইত্তেফাকি শিক্ষকের ব্যবস্থা হয় না। এটা আমাদের প্রশ্ন সরকারের কাছে। বারবার জাতীয়করণের নামে মূলা ঝুলিয়ে দিয়ে আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। আমরা এবার আর মানতে রাজি নই। আমরা রাজপথে জীবন দেবো, আমরা এখানে জীবন দেবো, তো আমরা দাবি না দিই না ফিরে যাবো না। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনাদেরকে চলে যেতে হবে বা এখানে যেতে দেওয়া যাবে না। নিশ্চয়ই রাষ্ট্রীয়ভাবে কিন্তু তাদের দায়িত্ব রয়েছে যে যে কোনো আন্দোলন অর্থাৎ যমুনার অভিমুখে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনে হুট করে কেউ চলে যাবে তাহলে রাষ্ট্রীয় যে কাজে নিযুক্ত পুলিশ সদস্যরা রয়েছে তারা কি করছে, এমন একটি বক্তব্য কিন্তু ডিসি রমনাজনের ডিসি মাসুদ তিনিও বলছেন যে যদি হুট করে যে কোনো আন্দোলন যমুনায় চলে যায় তাহলে আমাদেরকে রাষ্ট্র রাখছে কি জন্য। অর্থাৎ এই জাতীয়করণের দাবিতে আমরা দেখছি ব্যাপকভাবে আন্দোলন চলছে রাজধানীতে, যেটি হচ্ছে ইত্তেফাকি মাদ্রাসা তো আছে, এর আগে কিন্তু এমপিও শিক্ষকরা যারা তারাও কিন্তু এই জাতীয়করণ এবং হচ্ছে যে তাদের যে 20% বৃদ্ধি সেটি নিয়েও বেশ কয়েকদিন ধরে আন্দোলন করে তারাও কিন্তু রয়েছে শহীদ মিনারে, তারাও কিন্তু আজকে নামার কথা রয়েছে, থালাবাটি নিয়ে তারা আজকে নামার কথা রয়েছে। এইদিকে এখন যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে এই ইত্তেফাকি শিক্ষক মাদ্রাসার শিক্ষকরা তারা মূলত জাতীয়করণের দাবিতে এবং তারা বেতন ভাতা চাচ্ছেন এবং তারা এই মার্চ টু যমুনা সেখানে কিন্তু যাওয়ার কথা রয়েছে বা চেষ্টা করছে। এবং ইতোমধ্যে আপনারা দেখছেন যে পুলিশ এবং শিক্ষকদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়েছে। আন্দোলন করতে হবে না, দুঃখজনক। আমরা মিডিয়ার মাধ্যমে জানাতে চাই আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী, তিনি সারা দুনিয়ায় সবক দিয়ে আসেন কিভাবে বিশ্ব অর্থনীতির মুক্তি দেওয়া যায়, কিভাবে শান্তি দেওয়া যায়। নিজের দেশে 10,000 অর্থনীতির মধ্যে শান্তি দিতে পারেন না। কি কয় শোনেন আগে সেপ্টেম্বর আমাদের আন্দোলনের বাস্তবায়ন
দাবি সম্পর্কে একটু বলুন। একটু বলুন। জানুয়ারি 28 তারিখ আমরা আমাদের দাবি জানাচ্ছি। আমাদের দাবি হলো স্বতন্ত্র এই বাংলাদেশে প্রাইমারি স্কুল যাতে কোনো জীবন আমরা আমাদের দাবি করতে হবে। এই দাবি নিয়ে আমরা 28 জানুয়ারি মাসে আসছিলাম, কিন্তু তারা আমাদেরকে আশ্বস্ত করেছে আপনাদের দাবি মানা হবে, কিন্তু আজ পর্যন্ত আমাদের দাবি মানা হয় নাই। আবার 14 সেপ্টেম্বর আমরা মাঠে আসছি, সেখানে আমাদেরকে আশ্বস্ত করতে আপনাদের দাবি মানা হবে। এক মাস সময় নিয়েছে, এক মাস পার হয়ে যাওয়ার পর হয় নাই। আবার আমরা আজকে মাঠে আসছি, আমরা অবহিত এই শিক্ষকদের